4 দিনের সফরে বুধবার জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বাজেট সহায়তার জন্য স্বল্প সুদে $100 কোটি ঋণ চাওয়া হবে। টোকিও সম্মতি জানালেও প্রত্যাশা প্রাপ্তিতে কাটছাঁট হতে পারে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দুপুরে ব্রিফিংয়ে এসব কথা জানান ভারতের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব। এক প্রশ্নের উত্তরে বলেন, ভারতের পুশিনের ঘটনায় দিল্লিকে কঠোরভাবে প্রতিবাদ জানাচ্ছে ঢাকা। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। জাপানের নিক্কেই ফোরামের সম্মেলনে যোগ দিতে 28 মে টোকিও যাচ্ছেন প্রধান উপদেষ্টা। সফরে 30 মে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার নেতৃত্বে দুই দেশের প্রতিনিধি দল দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। এই তারিখ এবং সময়ে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা জাপান সফরে যাচ্ছেন। আলোচনায় গুরুত্ব পাবে বাণিজ্য, বিনিয়োগ, রোহিঙ্গা, নিরাপত্তা সহযোগিতার বিষয়গুলো। এছাড়া ঢাকা টোকিওর মধ্যে বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে বাজেট সহায়তা সহ 60টি সমঝোতা চুক্তি সইয়ের কথা রয়েছে। ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব জানান, বাংলাদেশ জাপানের কাছে $1 বিলিয়ন বাজেট সহায়তা চেয়েছে। এ বিষয়ে ইতিবাচক সাড়াও দিয়েছে দেশটির সরকার। আমরা যে বাজেটারি সাপোর্ট লোন, সফট লোন চেয়েছি, এটা এক্সিস্টিং যে মেকানিজমগুলো আছে এই মেকানিজমের আন্ডারে চেয়েছে। এক্সচেঞ্জ অফ নোটই হচ্ছে যে একটা এক্সিস্টিং মেকানিজমের ভেতরেই আমরা এটা করছি। পুশ ইনের ঘটনায় ভারতের সঙ্গে বাংলাদেশের নানা পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে জানিয়ে সচিব বলেন, দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের তালিকা দিল্লি পাঠিয়েছে এবং তা যাচাই বাছাই চলছে। যারা এদেশের নাগরিক নয় তাদের ফেরত নিতে দিল্লিকে জানানো হবে। আমরা প্রত্যেকটা পুশিনের পরেই একটা করে স্ট্রং প্রতিবাদ জানাচ্ছি, যেটা ডিপ্লোম্যাটিকলি করা যায়। আমরা তো মানে সুপ্রতিবেশী সুলভ আচরণের বাইরে যাওয়া আমাদের জন্য আমি মনে করি না সমীচীন, সেটা আমাদের কোনো প্রতিবেশীর সাথেই। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলেন, শেখ হাসিনাকে ফেরত আনতে মোদী সরকারের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির আলোকে কথা চলছে। তবে এই চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে দুপক্ষের সম্মতি জরুরি বলেও মন্তব্য করেন তিনি। দুই পক্ষ যতক্ষণ পর্যন্ত এগ্রিমেন্টে না আসবে ততক্ষণ পর্যন্ত এই এক্সট্রাডিশনটা হতে পারবে না। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চেষ্টা করছি।